সো ফাইনালি ফিফথ সেমিস্টার ডান। এত খুশি আমি যে রাখবো কোথায়। সেই আনন্দে আজ একটু ঘুরতে বেরিয়েছি, সাথে ছিল কিছু ভালো মন্দ খাওয়া দাওয়া। তবে এখন যাচ্ছি একবার ব্যারাকপুরে, ওখানে কিছু কাজ আছে। আসলে আমাদের থিওরি এক্সাম অনেক দিন আগেই শেষ হয়ে গেছিল, তবে প্র্যাকটিক্যাল এক্সামগুলো এই সবে শেষ হলো। মাথা থেকে অনেক বড় একটা হেডেক নেমে গেল। এই এক্সাম এলেই আমার নিজের সঙ্গে নিজের একটা বড় যুদ্ধ চলে। আমি না প্রচণ্ড শীত কাতুরে ঘুমপ্রিয় একজন মানুষ। এই শীতের বেলায় সকালে ঘুম থেকে উঠতে কার ভালো লাগে। যাই হোক, এখন আর কোনো ঝামেলা নেই, এবার শান্তিতে কিছুদিন ঘুমোতে পারবো। এখন যাচ্ছি একবার ঘাটের দিকে, যেহেতু ব্যারাকপুর এসেছি তাই ভাবলাম একবার ঘাটের দিক থেকেও ঘুরে আসা যাক। দেখো একবার রাস্তাগুলো কতটা সুন্দর, চারিদিকটা পুরো সবুজে ঘেরা, সাথে নিট অ্যান্ড ক্লিন। চলো, পৌঁছে গেছি আমরা ঘাটে। এবার চারিদিকে একবার চক্কর কাটা যাক। আজকে খুব বেশি এনার্জি আছে আমার বডিতে। এক্সাম শেষ হয়েছে বলে কথা। আচ্ছা জানো তো, যখন এক্সাম চলে তখন মনে হয় এক্সাম শেষ হয়ে গেলে আমি এই করব, মানে আমি প্রচুর ঘুমাবো, প্রচুর মুভি দেখবো, ফোন দেখবো। কিন্তু এক্সাম শেষ হয়ে গেলে সেই এক্সাইটমেন্টটাই আর থাকে না। এখন তো আমি সারাদিন শুধু ঘুমাচ্ছি। ঘাটে পৌঁছানোর আগেই সানসেট হয়ে গেছে। আসলে হঠাৎ করেই চলে এসেছি তো, কি সুখে শান্তিতে নদীর পাড়ে বসে হাওয়া খাচ্ছিলাম। হঠাৎ রিমাইন্ডার এলো আমার এখন একটা অনলাইন এক্সাম আছে। সত্যি বলতে এই রিমাইন্ডারটা সেট না থাকলে আমি আজ ভুলেই যেতাম আমার এক্সাম আছে। কিছুক্ষণ আগেই একটা এক্সাম দিয়ে এলাম। এই জীবনটা আমার এক্সাম দিতে দিতেই শেষ হয়ে যাবে। তবে যাই বলো, এই নদীর পাড়ে বসে এক্সাম দেওয়ার সৌভাগ্যই বা কতজনের হয়। ভাগ্যিস এই অনলাইন এক্সামটা এসেছিল। সাবমিট করা হয়ে গেছে, এখান থেকে এবার বেরিয়ে যাচ্ছি। সন্ধ্যাবেলায় এই রাস্তাগুলো একটু বেশি সুন্দর লাগছে। এত ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেছিল, তাই এখন চলে এসেছি একটা ফুচকার দোকানে। এই শীতের সন্ধ্যায় ঝাল ঝাল ফুচকা হলে আর কি চাই। সকাল থেকে ওয়েদারটা বেশ গরমই ছিল, হঠাৎ করে এতটাই ঠান্ডা পড়ে গেল বলার নেই। সামনেই ছিল কল্যাণী এক্সপ্রেসওয়ে, ওখানে চলে এসেছি একটু চা খেতে। এরকম একটা হাইওয়ের পাশে বসে চা খাওয়ার মজাটাই অন্যরকম। এই হাইওয়ের পাশে একটা ধাবা আছে, বন্ধুদের মুখে শুনেছি ওখানে নাকি খুব ভালো খাবার পাওয়া যায়, তাই এখন আমরা ওখানেই যাচ্ছি। এসেই অর্ডার করে দিয়েছি তন্দুরি রুটি আর সাথে বাটার চিকেন। বাটার চিকেনের সাথে তন্দুরি রুটির কম্বিনেশনটা আমার কাছে বেস্ট লাগে। অনেক দিন ধরেই ওদের মুখে এই ধাবার নাম শুনছিলাম, আমার এখানে আসার ইচ্ছা অনেক দিনের। সত্যি সত্যি বাটার চিকেনটা খেতে এতটাই ভালো ছিল, কিছু বলার নেই। আমার দেখে তো আবার খেতে ইচ্ছে করছে। অনেক দিন পর বাইরে এত ভালো একটা খাবার খেলাম, আমার পেটে তো অক্সিজেন ঢোকারও আর জায়গা নেই। সো যাই হোক, আজকের ব্লগটা ব্যাস এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ব্লগটা যদি ভালো লাগে ডু লাইক শেয়ার ফলো, বাই।